আজকে আপনাদের সাথে কথা বলবো গৌরীপুর বাস স্ট্যান্ডের কাঁচা বাজার নিয়ে, যে বাজারটি বর্তমানে ৪-৫টি ইউনিয়নের একটি প্রধান বাজার হয়ে উঠেছে। বর্তমানে এই বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম হয়। আশেপাশের গ্রামগুলোর সকালের বাজারের জন্য প্রধান বাজার হিসেবে গড়ে উঠেছে বর্তমানে গৌরীপুর বাস স্ট্যান্ডের এই কাঁচা বাজার। একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে এই বাজারে বর্তমানে আশেপাশের সব বাজার থেকে কাঁচা বাজারের দাম একদমই কম। যেখানে আপনি সবজি পাবেন একদম কম মূল্যে, পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে মাছ, মাংস সব কিছুই পাবেন এই বাজারে সুলভ মূল্যে। অন্যান্য বাজারের থেকে এখানে মাছটা আপনি কম দামে কিছুটা হলেও পাবেন। আপনি যদি সকাল ভোরে এখানে চলে যান, আশেপাশের গ্রামগুলো থেকে উৎপাদিত হওয়া সবুজ শাকসবজিও পেয়ে যাবেন, আর মাছগুলো পেয়ে যাবেন আশেপাশের প্রজেক্ট থেকেই। বাজারটি গৌরীপুর মোড়ে অবস্থিত হওয়ায় আশেপাশের গ্রামগুলোর মানুষ খুব সহজেই এই বাজারে আসতে পারে এবং কেনাকাটা করে আবার সহজেই চলে যেতে পারে, যার কারণে এই বাজারটি ধীরে ধীরে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে আপনি মাছ কিনে বাসায় নিয়ে কুটতে হবে না, এখান থেকে মাছ কুটে নিতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু গরুর মাংস, খাসির মাংস পাওয়া যায়। আর এই বাজারে আপনি পেয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ধরনের মাছগুলো সাধারণত টাটকা থাকে। তার কারণটা হচ্ছে এই বাজারটি খুব সকালেই বসে যায়। রয়েছে বেশ কয়েকটি ভালো মানের সবজির দোকান, যেগুলো আপনারা সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত খোলা পাবেন এবং প্রয়োজনীয় সকল ধরনের কাঁচামাল আপনারা এখান থেকে কিনতে পারবেন। পাশাপাশি ব্রয়লার এবং কক মুরগিও পাওয়া যায়। রয়েছে অল্প কয়েকটি মুদির দোকান, যেই দোকানগুলো থেকেও আপনার প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলতে পারবেন। আমি কিন্তু সবসময় এখান থেকেই কেনাকাটা করি। গৃহপালিত পশুর জন্য খাবার পাবেন এই দোকানগুলোতে। আশেপাশের গ্রামগুলোতে উৎপাদিত হওয়া দুধও চলে আসে এই বাজারে, তবে আমি যখন ভিডিও করছিলাম তখন কম ছিল। রয়েছে কয়েকটি মেডিসিন কর্নার, যেখান থেকে আপনি দেশি বিদেশি সব ধরনের মেডিসিন পেয়ে যাবেন এবং দামও মোটামুটি পাইকারি মূল্যে পেয়ে যাবেন। যারা অনেক বেশি পান খেতে পছন্দ করেন তাদের জন্য কয়েকটি দোকানও আছে এখানে। রয়েছে কয়েকটি রকমারি আইটেমের দোকান, যেখান থেকে পেয়ে যাবেন হরেক রকমের রকমারি আইটেম। আর তারপর চোখে পড়বে আলামিন ভাইয়ের ফ্যাশন হাউস, যেখানে আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় সব বয়সী মানুষদের জামা কাপড়। অবস্থান অনুযায়ী তার কালেকশন খুবই ভালো, দামেও ভালো। আর এই কাঁচা বাজারে পেয়ে যাবেন কয়েকটি কলার দোকান, যেখান থেকে আপনারা কম মূল্যে কলা কিনতে পারবেন সব সময়। আর রাস্তার অপর পাশে আপনারা পেয়ে যাবেন বেশ কয়েকটি ফল ফ্রুটের দোকান, যেখানে আপনারা মৌসুমি থেকে সারা বছর পাওয়া যায় এমন ফল আপনারা সব সময় পেয়ে যাবেন। আমি একটা জিনিস দেখেছি, গৌরীপুর কাঁচা বাজারের এই ফলের গ্যালারিতে সবসময় ফলের দাম মোটামুটি কম থাকে। আর এই মামার জুসের কথা কি বলবো, এটা অনেক জনপ্রিয় একটা জুস। যারা খান নাই তারা একবার হলেও এই জুসটা ট্রাই করবেন। আর গৌরীপুর বাস স্ট্যান্ডের কাঁচা বাজারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর কারা কারা এই বাজারে প্রতিদিন বাজার করে থাকেন সবাই কমেন্টে জানাবেন। আর আপনি যদি প্রতিদিনের এই কাঁচা বাজারের একজন ক্রেতা বা বিক্রেতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।